এখানে একটা প্যাসিভ দেওয়া অ্যাক্টিভ দেওয়া আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তো আমরা সাধারণত অ্যাক্টিভটাকে প্যাসিভ করি কি করে? যদি WH রিলেটেড ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা প্রথমে কি আনবো? বাই হুম আনবো। ঠিক আছে? তাহলে হু ক্যান ডু ইট, যেহেতু এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এই জিজ্ঞাসা চিহ্ন দেখলেই কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারবো এবং এটাই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সবসময় জিজ্ঞাসা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ আছে, এটাকে আমরা প্যাসিভ করব কি করে? প্রথমে একটা বাই হুম আনবো। ওকে, আনলাম। এরপর আমাদের কি আনতে হবে? একটা অক্সিলারি ভার্ব। তো ক্যান কিন্তু একটা ভার্ব হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর কি আনতে হবে? সাবজেক্ট। ঠিক আছে? মানে অ্যাক্টিভের অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এরকম কোথায় আছে? এখানে আছে। তাহলে ইটটাকে বসালাম, তারপর একটা কি আনবো? তারপর একটা অক্সিলারি ভার্ব আনবো টেন্স অনুযায়ী কি আনবো? এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে বি আনলাম। ঠিক আছে? আমি যারের একটা আনলাম বি। আর এখানে তারপরে যে ভার্বটা আছে ডু, তার কি হবে? ভিতরি। তাহলে এই ডু এর ভিতরে কি? ডান। তো এভাবে সহজে কিন্তু অ্যাক্টিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে সহজে প্যাসিভ করতে পারবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।